হ্যালো বন্ধুরা, দেখো আমি কি রান্না করতে চলেছি। দেখো আমি করব ডিম আলুর ঝোল। আলুটা সেদ্ধই করে নিয়েছি। দেখো এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এখানে আদা রসুন জিরে ধনে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এখানে ডিম সেদ্ধ করে রেখেছি। ডিমটা ভাজবো। আর এখানে ভেন্ডি ধুয়ে রেখেছি, ভেন্ডি ভাজা করবো। চাল ভিজিয়ে রেখেছি, ভাত হবে, ভাতের জল বসিয়েছি। দেখে নাও বন্ধুরা, আলুগুলো প্রায় ভাজা ভাজাই হয়ে এসছে। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেবো। দেখেছো বন্ধুরা, আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিলে খেতে টেস্টি হয়, জানো তো বন্ধুরা। একটু ভালো করে না ভাজলে খেতে ভালো লাগে না। ওর জন্য আলুটা সেদ্ধ করা বলে একটু ভাজাটাও ভালো হচ্ছে। একটু নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, নালে এতক্ষণে ভিডিও হবে তো। দেখো বন্ধুরা, এবার আমি আলুগুলো তুলে নেব। দেখো বন্ধুরা, আলুগুলো তুলে নিয়েছি। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো একটু ভাজা করে নেবো। ডিমগুলো একটু ভেজে নেবো। ডিমগুলো একটু ভাজা ভাজা হোক। দাঁড়াও আমি। দেখো বন্ধুরা, ডিমগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি তুলে নেবো ডিমগুলোকে। ডিমগুলো তুলে নিলাম। তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিলাম, আর গোটা গরম মশলা দিলাম ফোড়ন। এগুলো একটু গরম হয়ে গেলেই আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপরে একটু দেখো এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা অ্যাড করে দিলাম। মশলাটা অ্যাড করে দিলাম। মশলাটা ভাজা ভাজা হবে, এদিকে ভাত ফুটছে। দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা, মশলাটা পুরো কষিয়ে নিয়েছি। এমনি রান্নার মশলা যতটা কষাবে তত খেতে টেস্টি হয়। আমি এই জন্য একটু ভালো করেই কষাই বন্ধুরা। আজকে কাঁচা লঙ্কা দিয়ে শুধু তরকারি করতে সাদা সাদা হচ্ছে, দেখেছো বন্ধুরা। আর আমি লাল লঙ্কা গুঁড়ো দিই, ওটা নেই, শেষ হয়ে গেছে। দেখো বন্ধুরা, আর একটু কষানো হোক। দেখো বন্ধুরা, অলরেডি কষানোই হয়ে গেছে। এবার ডিম আলুটা দিয়ে দেবো। এবার গরম জল দিয়ে দেবো। কতক্ষণ লাগবে দেখো বন্ধুরা, পুরো কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, পুরো কষা কষা হয়ে গেছে। আমি আজকে এরকমই করব, দেখেছো বন্ধুরা। আর ডাল আছে, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আমার রেসিপি আজকে কেমন হয়েছে একটু বলবে বন্ধুরা। এই গরম জল অ্যাড করে দিলাম। গরম জলটা অ্যাড করে দিলাম। দেখো বন্ধুরা, দেখো গরম জল অ্যাড করে দিয়েছি। আমার রান্নাটা কেমন হয়েছে একটু বলো বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।